আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকে জানতে চান মলদোভাতে আসলে থাকা খাওয়া প্লাস বাসা ভাড়া আসলে কেমন খরচ হয়। তো এটাই মূলত তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো এখন মূলত 4:30 বাজে। তো হঠাৎ করে মূলত কোম্পানিতে কাজ কম থাকার কারণে 4:30টায় মূলত ছুটি হচ্ছে। আজকে প্রথম হয়েছে 2000 প্রায় 1.5 বছর মানে প্রথম এই 4:30 ছুটি পাইলাম আর কি। আগে আগে পাইতাম প্রথম প্রথম, কিন্তু এখন আর মূলত পাই না। তো যাই হোক, কথা সেদিকে না। সো মলদোভাতে থাকা খরচ প্লাস খাবার খরচ আসলে কত টাকা হয়, প্লাস 2026-এ কত টাকা স্যালারি পাবেন, সেটাই তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। সো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো মলদোভা, আসলেই এই মলদোভা দেশটি নিয়ে আপনাদের অনেকের মূলত কৌতূহল রয়েছে যে আসলে এই দেশটিতে থাকা খাওয়া খরচ কেমন, আসলে বাসা ভাড়া কেমন, এটি নিয়ে অনেক কৌতূহল রয়েছে। প্লাস কোম্পানি বাড়ি ভাড়া দেয় কি না। তো দেখেন, আমি প্রথমে যদি আমি আপনাদেরকে বলি, তো প্রথমে আসি যে আসলে এই দেশে থাকা কোম্পানি দেয় কি না। তো দেখেন, ইউরোপের সব দেশগুলোতেই যদি অ্যাকোমোডেশন যদি আপনি ধরেন যে এই দেশে কোম্পানিগুলো অ্যাকোমোডেশন দেয় কি না, হ্যাঁ, এই দেশে কোম্পানিগুলো মূলত অ্যাকোমোডেশন দেয়। তবে আপনাকে যদি বাংলাদেশ থেকে হায়ার করে, অবশ্যই আপনাকে অ্যাকোমোডেশন দিবে। আপনার যখন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে মাইগ্রেশনে, তখন কিন্তু আপনার অ্যাকোমোডেশন পেপারসটা জমা দিতে হয়। যদি আপনার অ্যাকোমোডেশন পেপার যদি না দেয়, তাহলে কিন্তু আপনার ওয়ার্ক পারমিটটা কিন্তু মাইগ্রেশন থেকে বের হবে না। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রতিটা কোম্পানি অ্যাকোমোডেশন দিয়ে থাকে। তো আসলেই যদি কোম্পানি অ্যাকোমোডেশন পেপারস না দেয়, যদি কোম্পানি অ্যাকোমোডেশনের যদি থাকার জন্য জায়গা না দেয়, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় কোনো কিছু নাই। তবে আপনার যে ওয়ার্ক পারমিটটা বের হবে কিংবা বের হচ্ছে, সেখানে অবশ্যই অ্যাকোমোডেশন পেপারস জমা দেওয়া আছে। আপনাকে এটা টেনশন করতে হবে না যে এই দেশে আসলে আপনাকে রুম দিবে কি না, এই টেনশনটা আপনি কখনো করবেন না। অবশ্যই কোম্পানি আপনাকে রুম দিবে। তারপরে বলে রেখি, যদি আপনারা কম টাকায় থাকতে চান, সেক্ষেত্রে করণীয় কি? সেটা হচ্ছে, আমি যেখানে আছি এটা মূলত হচ্ছে চিচিনার, মলদোভার রাজধানী। চিচিনা হচ্ছে সিটি। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই সিটি থেকে বাইরে রুম নেওয়ার জন্য, কারণ এই সিটির ভিতরে যদি আপনারা এক রুমে আপনার 4 জন থাকেন, এরপরও দেখা যায় আপনার 200 থেকে 250 ইউরো এক একজন লোকের ভাড়া দিতে হবে। অর্থাৎ যদি আপনার 4 জনে থাকেন, আপনার প্রায় 700-800 ইউরো পরিমাণ পর্যন্ত আপনার গ্যাস বিল কারেন্ট বিল সহ আপনার প্রতি মাসে রুম ভাড়া দিতে হবে। তবে সিটির বাইরে একটা সুবিধা কি, দেখা যায় যে সিটির বাইরে থেকে একটু গ্রাম অঞ্চলে, অর্থাৎ 5 থেকে 7 কিলোমিটার দূরত্ব, হয়তো আপনাকে বাস দিয়ে আসা যাওয়া করতে হবে। এমন জায়গায় যদি আপনার রুম নেন, অর্থাৎ 5 থেকে 6 কিলোমিটার দূর চিচিনাও থেকে, রাজধানী থেকে, সেক্ষেত্রে দেখা যায় যদি যদি আপনারা এক রুমে 4 জন থাকেন, আপনার গ্যাস বিল কারেন্ট বিল দিয়েও মূলত আপনার প্রতি মাসে দেখা যায় রুম ভাড়া দিতে হবে আপনার 90 থেকে 80 ইউরো। এটি কিন্তু খুব বেশি না, কারণ আপনারা জানেন যে ইউরোপের দেশগুলোতে সব কিছু একটু দাম বেশি। তবে আপনারা এই চিন্তাটা কেউ কখনো করবেন না যে কোম্পানি আপনাকে মূলত থাকার জায়গা দিবে না। আরেকটা বিষয় বলে রাখি, কোম্পানি যদি আপনাকে থাকার জায়গায় নাও দেয়, অবশ্যই কোম্পানি আপনাকে থাকার যে রুমের যে ভাড়া, সেই ভাড়াটা কিন্তু অবশ্যই কোম্পানি আপনাকে দিবে। তবে এই জন্য কিন্তু বেতন থেকে কোনো প্রকার টাকা কাটবে না। তো প্রতি মাসে আপনাকে মূলত যদি সিটির বাইরে ভাড়া নেন, দেখা যায় আপনার 80 থেকে 90 ইউরো আপনার ভাড়া আসবে। এরপর আসেন যে আসলে ভাই খাওয়ার খরচ কেমন। তো দেখেন, আমি এখানে 3 বছর ধরে আছি। তো এই 3 বছরে আমি আমার যদি অভিজ্ঞতা থেকে বলি, যেহেতু আমি চা পান সিগারেট এবং কোনো প্রকার ড্রিঙ্কস করি না আলহামদুলিল্লাহ। তো প্রতি মাসে আমি এখানে যে খরচটা ব্যয় করি, সেটা হচ্ছে দেখা যায় আপনার 50 থেকে 60 ইউরো। অর্থাৎ যদি আমি এই দেশের টাকা বলি, সেটা হচ্ছে আপনার 1200 থেকে 1300 লে। এটা কিন্তু প্রতি মাসে আমাকে এই খরচটা দিতে হয়, এবং এই খরচটা আমার আসে, এর কিন্তু খুব বেশি আসে না। প্রয়োজনে দেখা যায় আপনার 1100 লে, এটাই এনাফ। কিন্তু 1200 লে এটা আমি একটু বাড়িয়ে বলছি, কারণ এত টাকা কোনো মাসে খুব বেশি আসে না। এখানে আপনার সব কিছুর দামে কিন্তু কম। সবজি, মাছ, মাংস ইউরোপের অন্য 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 দেশের তুলনায় এখানে মূলত দাম একেবারেই কম। তো দেখা যায় আপনার মাছের কেজি আপনার 30-35 লে, আপনার মাংস কেজি 80 থেকে 90 এবং 120-30 লে। এটা হালাল মাংসের উপর নির্ভর করে। আর এদেশে কিন্তু ঘোড়ার মাংস পাওয়া যায়।
দেখা যায় ঘোড়ার মাংস আপনার 60 থেকে 70 লে, এবং যেটা অরিজিনাল হালাল গরুর মাংস সেটার দাম হচ্ছে আপনার 120 থেকে আপনার 200, 250, 300 লে। তো এটা সম্পূর্ণ কিছু নির্ভর করে আপনার হালাল মাংসের উপর। তো দেখেন আমি এই দেশটিতে আছি প্রায় 3 বছর হয়। আমি যদি এভারেজে পার্মানেন্টলি হিসেব করি যে আমার থাকা খাওয়া সব কিছু নিয়ে বাংলাদেশি কত টাকা এখানে আসতে পারে, তো আমি যদি 1200 লে এবং হচ্ছে আমার রুম ভাড়া 15 ইউরো, সরি 90 ইউরো, 90 দোকানে 1800 লে আর হচ্ছে খাওয়ার জন্য 1200 লে, টোটালি 3000 লে। তো এই 3000 লে 3 7 21 আর হচ্ছে মূলত 1500, দেখা যায় 22,000 টাকা প্রতি মাসে আমার এখানে খরচ হয় থাকা খাওয়া সব কিছু নিয়ে। তো যেহেতু আমি কোনো প্রকার ড্রিঙ্কস করি না, এরপরও মাঝে মধ্যে দেখা যাবে অতিরিক্ত যদি খরচ হয় সর্বোচ্চ 23,000 টাকা। এর কিন্তু খুব বেশি আপনার এই দেশে খরচ লাগবে না। এখন বলতে পারেন ভাই এত টাকা যদি খরচ হয় তাহলে আসলে বেতন পাবো কত, স্বাভাবিক প্রশ্নটা আসতে পারে। আমি যে হিসাবটা দিলাম এটা দেখেন, এটা সর্বোচ্চ আপনার 150 ইউরো পর্যন্ত আপনার খরচ প্রতি মাসে। কিন্তু ইউরোপের অন্য দেশে কিন্তু এটা কিন্তু 300 থেকে 350 ইউরো পর্যন্ত আপনার খরচ হয়ে থাকে। তবে একটা বিষয় আপনার সবসময় ক্লিয়ার মেসেজ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে রুম ভাড়ার জন্য যে 90 ইউরো খরচ অতিরিক্ত বললাম, এটাই মূলত সবচেয়ে বেশি। কারণ এই দেশে কোম্পানি সবসময় অ্যাকোমোডেশন আপনাকে দিয়ে থাকে, ইন্স্যুরেন্স, অ্যাকোমোডেশন সব কিছু কিন্তু কোম্পানি দেয়। এটা কিন্তু কখনো চিন্তা করবেন না যে আপনার 22,000 টাকা খরচ হবে, এটা কখনো চিন্তা করবেন না। এই দেশে কোম্পানিগুলো অবশ্যই আপনাকে থাকার জায়গা দিবে, প্লাস যদি থাকার জায়গা না দেয় তার রুম ঠিক করে আপনাকে প্রতি মাসে সেই রুমের 50% টাকা দিবে। দেখা যায় আপনার যদি 100 ইউরো হয়, 100 ইউরো একটা রুম যদি হয়, দেখা যায় আপনাকে 50 থেকে 60 ইউরো আপনাকে দিবে, বাকি টাকা আপনার থেকে নেবে। অর্থাৎ দেখা যায় যদি 50 ইউরো কোম্পানি দেয়, আপনার মান্থলি প্রতি মাসে আপনার 100 ইউরো যাচ্ছে বাজার এবং রুম ভাড়া নিয়ে। তো 100 ইউরোতে যদি আমি হিসাব করি বাংলাদেশে প্রায় দেখা যায় 14 থেকে 15,000 টাকা হবে। তো কাজেই এত টাকা খরচ হয় না। এখন আসলে পাবেন কত, এটা নিয়ে হচ্ছে মূল বিষয়। তো দেখেন এই দেশে মূলত 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 2 দিন বন্ধ, সরকারি নিয়মে সব কিছু চলে। তো এইভাবে যদি চলে, বর্তমান সময় 2026 নতুন নিয়ম চালু করা হয়েছে, সেটা হচ্ছে এখন থেকে এই দেশটিতে যারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে একমাত্র টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার এবং আইটি সেক্টর এবং স্টুডেন্ট বাদে। তো স্টুডেন্টরা তো আসলে কখনো ওয়ার্ক পারমিট আসে না, এরা অন্য ক্যাটাগরিতে আসে। তো এখন থেকে যারা মূলত এখানে আসবে ওয়ার্ক পারমিটে, বিশেষ করে ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান ছাড়া, তাদের প্রত্যেকে ওয়ার্ক পারমিট গ্রহণ করা হবে আপনার হেল্পার হিসেবে। অর্থাৎ হেল্পারের ক্যাটাগরিতে মূলত তাদের ওয়ার্ক পারমিটগুলো বের হবে। এবং সেই হেল্পারের সর্বনিম্ন বেতন হচ্ছে আপনার 8,700 লে, বাংলাদেশি পরিমাণ প্রায় দেখা যায় আপনার 60 থেকে আপনার 65,000 টাকা আসবে। তবে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যদি এটা 8 ঘন্টা যদি এই 8,700 লে হয়, বা অতিরিক্ত ডিউটি করার কারণে কিন্তু আপনি এখান থেকে বাড়তি টাকা পাবেন। টোটালি আপনারা প্রতি মাসে এই দেশ থেকে ইনকাম করতে পারবেন অনায়াসলি আপনার 60 থেকে 75,000 টাকা। এবং যদি আপনারা 15,000 টাকা খরচ যায় প্রতি মাসে, আপনারা মান্থলি সেভ করতে পারবেন 60,000 টাকা। এরপরে যদি আপনার এক্সট্রা কোনো আপনার খরচ যায়, যদি আরও 10,000 টাকা বাদ দেন, আপনার মান্থলি অনায়াসেই 50,000 টাকা এই দেশ থেকে ইনকাম করতে পারবেন। যদিও ইনকামের সোর্সটা আরও বেশি আছে, তো সেটা আমি বললাম না, কারণ অনেকে বলতে পারেন যে ভাই আপনার কথা শুনে বিদেশে আসছি, তো আসলে তো এখন বেতন তেমন পাচ্ছি না, যে আপনি ভুল ইনফরমেশন দেন, তো আসলে আপনার কথা বলা ঠিক না, এরকম ধরনের কথা বলতে পারেন। আর এই দেশে কিন্তু রুম পাওয়া একেবারে ইজি, অ্যাভেলেবেল রুম পাওয়া যায়। রুম নিয়ে খুব বেশি কষ্ট করতে হয় না। যদি আপনি এই দেশে বৈধ থাকেন, আপনার যদি ডকুমেন্ট থাকে, আপনারা কিন্তু খুব সহজে এই দেশে রুম পাবেন। রুম পাওয়াটা একেবারে সহজ। ছোট্ট দেশ মলদোভা হলেও এই দেশটিতে যদি বৈধভাবে থাকেন, যদি আপনাদের কাজ জানা থাকে, বিশেষ করে কি কাজ শিখে আসবেন, অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে ভাই কোন কাজ শিখে গেলে সবচেয়ে বেশি ভালো হবে। সেটা হচ্ছে আমার মতে যদি আমি আপনাদেরকে বলি, আপনারা সবচেয়ে বেশি যে কাজগুলো শিখে আসতে পারেন ইউরোপে, সেটা হচ্ছে রেস্টুরেন্ট এবং হচ্ছে গার্মেন্টস। এই দুইটা কাজ আপনি শিখে আসতে পারেন। অনেকেই কিন্তু গার্মেন্টসটা পছন্দ করেন না, কিন্তু ভাই বিশ্বাস করেন এখন ইউরোপে কাজের জায়গা হচ্ছে মূলত একমাত্র গার্মেন্টস এবং রেস্টুরেন্ট কর্মীদের জন্য। কারণ রেস্টুরেন্ট, গার্মেন্টসের চাহিদা এগুলো সবসময় থাকে, ওয়ার্কারের চাহিদা সবসময়, ওয়ার্কারের প্রয়োজন হয় এই সেক্টরগুলোতে। তো আপনারা যারা আসবেন অবশ্যই কাজ শিখে আসার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে আশা করি বোঝাতে পারছি যে থাকা এবং খাবার খরচ প্রতি মাসে
দেখা যায় বাংলাদেশি প্রায় আপনার তো এই দেশের টাকা কনভার্ট করলে হয়তো বুঝবেন না, কারণ কারেন্সি অনেক সময় আপ ডাউন করে। তো এই জন্য বাংলাতে আমি বলে দিলাম, প্রতি মাসে আপনার 15 থেকে 16 হাজার টাকা হলে এই দেশে থাকা খাওয়া অনায়াসে আপনার করতে পারবেন। কোম্পানি যদি আপনাকে থাকার জায়গা দেয়, শুধুমাত্র রুমটা দেয়, আর ট্যাক্স এটা সবসময় কোম্পানি দিয়ে থাকে, আপনার বেতন থেকে কোনো প্রকার ট্যাক্স কোম্পানি কাটবে না। সো ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো, আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।